আবহমান কাল থেকেই নারী জাতির অবমাননা অব্যাহত আছে। সম্প্রতি ৮ই মার্চ বাংলাদেশের চিটাগংয়ে ঘটে গেল এক অভূতপূর্ব ঘটনা। অভিযুক্ত এক প্রভাবশালী শিক্ষাবিদ, ক্যালকাটা ইউনিভার্সিটির পিএইচডি ডিগ্রি প্রাপ্ত, বাংলাদেশ সরকারের গর্বের ২১শে পদক প্রাপ্ত এক মহান সমাজসেবী অভিযোগের কাঠগড়ায় দাঁড়িয়েছেন এক নারীর প্রতি অবমাননা এবং শারীরিক নিগ্রহের জন্য। আসুন শুনি বাংলাদেশ থেকে আগত অভিজিৎ বড়ুয়া কি বললেন এই ঘটনা সম্বন্ধে। বড়ুয়া নিজে একজন বাংলাদেশি লেখক, গবেষক এবং সফল ব্যবসায়ী প্রতিষ্ঠাতা। নারীর অসম্মান এই শীর্ষক এক প্রতিবাদ সভার আয়োজক, মুখ্য উদ্যোক্তা, রোটারি ক্লাব অফ কসবার ম্যানেজিং ট্রাস্টি এবং স্বত্বাধিকারী আশিস বসাক জানালেন যে তাদের এই সভা একেবারেই কোনো বিচার সভা নয়। এখানে বিভিন্ন গণ্যমান্য ব্যক্তিরা তাদের প্রতিক্রিয়া জানাবেন সেই ঘটনার উপরে, যার আলোকপাত করেছেন অভিজিৎ বড়ুয়া স্বয়ং। নমস্কার, আমার নাম অভিজিৎ বড়ুয়া। আমি বাংলাদেশ চট্টগ্রাম থেকে এসেছি। আজকে আমি এখানে এসেছি আপনাদের অতিথি হয়ে কলকাতা রোটারি ক্লাব কসবাগ আমন্ত্রণ। আজকের এই সভাটি রোটারি ক্লাব কসবাগ করেছে একটি নারী লাঞ্ছিত হওয়ার ঘটনার প্রতিবাদ হিসাবে। ৮ই মার্চ বাংলাদেশের চট্টগ্রামে নন্দনকানন বৌদ্ধ বিহারে উভয় পক্ষের মধ্যে দ্বন্দ্বের সংঘাতের পরিপ্রেক্ষিতে কলকাতা বিশ্ববিদ্যালয়ের থেকে ডক্টরেট করা চট্টগ্রামের বিশ্ববিদ্যালয়ের কালী বিভাগের শিক্ষক এবং সদ্য ২১শে পদক প্রাপ্ত ডক্টর অধ্যাপক জিনবতী ভিক্ষু কিছু আচরণ, অসংযত আচরণের প্রতিবাদ আজকে এখানে আমি বলতে এসেছি। রোটারি ক্লাব অফ কসবার আয়োজনে নারী অসম্মানের এই প্রতিবাদ সভা আমরা বিশ্বাস করি এটা কোনো বিচার সভা নয়, প্রতিবাদ সভা। আমরা আমাদের যিনি চিফ স্পিকার আজকে অভিজিৎ বড়ুয়া শুধু বাংলাদেশ থেকে তাকে আহ্বান জানিয়েছিলাম যে বিশেষ ঘটনা ঘটেছিল ৮ই মার্চ তার সম্বন্ধে তার প্রতিক্রিয়া জানতে। আর আমাদের কলকাতার বেশ কিছু গণ্যমান্য ব্যক্তিত্ব, রোটারি লাইন্সের কিছু গণ্যমান্য ব্যক্তিত্ব, সাহিত্যিক ব্যক্তিত্বও আছে। আমরা আজকে আমাদের প্রতিক্রিয়া জানালাম এবং আন্তর্জাতিক স্তরে এরকম প্রতিবাদ সভা আরও হোক, বিভিন্ন বিষয় হোক, সেটাই আমাদের উদ্দেশ্য। আমি আশিস বসাক, ম্যানেজিং ট্রাস্টি অফ রোটারি ক্লাব। বাচিক শিল্পী মৌমিতা হালদার শুভ নববর্ষ উপলক্ষে নববর্ষের কবিতা আবৃত্তি করলো। কবিতার নাম শুনেছ তোমায় ভালোবাসি। ভালোবেসে নতুন বছর, কলমে উল্লাস দাস। সবাইকে শুভ নববর্ষের শুভেচ্ছা জানিয়ে আমার একটি ছোট্ট নিবেদন। হ্যাঁ, নববর্ষের উপরে। তা আজকে নববর্ষের দিনে যে কবিতাটা বারবার আমার মনে আসছে সেটা শোনাই আমি আমার দর্শক বন্ধুদের। শুনছো তোমায় ভালোবাসি, ভালোবেসে নতুন বছর, কলমে উজ্জ্বল দাস। পুরনো বছরে যা কিছু মন্দ, ভুলিয়ে দিকটা বর্তমান। যেটুকু জীর্ণ, না পাওয়া যতটা, গোপন ক্ষতই দিচ্ছে শান। কতটা পেয়েছো, দিয়েছো কতটা, হিসেব করাটা তোমার থাক। আমি তো চাইব নতুন বছরে ঘন কালো ঘোর অস্ত যাক। দামামা থাকুক নতুন ভোরে, সীমান্ত আজ শান্ত হোক। ভুলিয়ে দিক না হারানো প্রাপ্তি, নিরুদ্দেশের গভীর শোক। আঘাত করেছ হয়তো তুমিও, কিছুটা পেয়েছ হয়তো বা। ভুল বোঝাবুঝি পুরনো বছরে, এসব কিছুই নয়তো বা। হয়তো কিছুটা কষ্ট সয়েছ, হেসেছ ঈষৎ মৃদু হাসি। তবু কানে কানে হয়নি তো বলা, শুনছ তোমায় ভালোবাসি, শুনছ তোমায় ভালোবাসি। নতুন বছরে সবাই খুব ভালো থাকুন,
সুস্থ থাকুন এবং চ্যানেলের সকল দর্শকদের জানাই শুভ নববর্ষের প্রীতি ও শুভেচ্ছা। অসাধারণ অসাধারণ, খুব ভালো হয়েছে। গুড মর্নিং, আমি ডক্টর অরূপ কুমার চ্যাটার্জি। যাদবপুর থেকে এমটেক করার পর আইআইটি থেকে ডক্টরেট করি ন্যানো টেকনোলজির উপর। আজকে আমাদের আইক্যান ন্যানোর 17 ইয়ার্স অফ ম্যানুফ্যাকচারিং আইক্যান ন্যানো ডে। আমরা ওয়ান অফ দ্য লিডিং ন্যানো টেকনোলজি। আমি 28 জন আইআইটিয়ান মিলে ডক্টর কালামের অনুপ্রেরণায় আইক্যানকে স্থাপনা করি। আমাদের এখানে প্রায় 32 বছর রিসার্চ হয়েছে। 32 বছর রিসার্চের ফলে আমাদের 550টা প্রোডাক্ট, ইউনিক প্রোডাক্ট বের করেছি। এবং আপনারা জেনে খুশি হবেন, বাঙালি একমাত্র কোম্পানি যে আস্তে আস্তে উঠে যাচ্ছে। অলমোস্ট 70 মাল্টিন্যাশনালের সাথে আমরা কাজ করছি। আজকে আপনারা আইক্যান ন্যানো ডে দেখছেন। এখানে পুরো ইন্ডিয়া থেকে লোকজন এসছেন, যারা আমাদের সাথে কাজ করতে চাইছেন বা কাজ করছেন, এরকমভাবে হচ্ছেন। তো আমরা বেসিক্যালি প্রোডাক্ট যেটা বের করি ডক্টর কালামের অনুপ্রেরণায়, অ্যাফোর্ডেবল ন্যানো টেকনোলজি ফর কমন ম্যান। এই যে বিল্ডিংয়ে আজকে দেখছেন লিকেজ হচ্ছে, ভেরি ইজিলি ন্যানো টেকনোলজি কনসল্ট। মেডিকেল টার্গেটেড ড্রাগ ডেলিভারি সিস্টেম, ন্যানো কম্পোজিট। এখানে রিলায়েন্স এসছে, আজকে রিলায়েন্সের সাথে আমাদের এগ্রিমেন্ট সাইন হচ্ছে আবার ন্যানো কম্পোজিট। কীভাবে আমরা কম্পোজিটটা বের করতে পারি, যেটা 10 গুণ শক্তিশালী হবে ইস্পাত থেকে আর 10 গুণ হালকা হবে। এইভাবে আমরা কাজগুলো করি, কমন ম্যান থেকে নিয়ে আরম্ভ করে সবগুলো করি। মানে স্যার এখানে আমরা দেখতে পাচ্ছি অটো, অ্যাডহেসিভ, তারপরে কসমেটিক্স, ফার্মা, মেটেরিয়ালস, গ্লোবাল, মানে অল সেক্টরস অফ সোসাইটি উইল বি ইম্প্যাক্টেড বাই ইউর ন্যানো টেকনোলজি। অ্যাবসোলুটলি আপনি ঠিকই বলেছেন। ন্যানো ইজ সো ডাইভার্সিফাই ফিল্ড, ইউ ক্যানট রেস্ট্রিক্ট ইনটু ওয়ান ফিল্ড। সেই জন্য ন্যানোর ফলে কী হচ্ছে, আপনার ন্যানো যেমন ধরুন অ্যাডহেসিভ, আমরা মেটেল টু মেটেল জয়েন্ট করতে পারি উইদাউট ওয়েল্ডিং। আমরা এমন একটা জিনিস তৈরি করতে হবে যার ফলে ভাইরাসও ভেতর ঢুকবে না। আপনারা জানেন বোধহয় গোদরেজ যে আছে, গোদরেজ কোম্পানি ন্যানো অ্যান্টিভাইরাল রেফ্রিজারেটর লঞ্চ করেছে, সেটা আমাদের প্রোডাক্ট। আর স্যার আপনাদের এই সংস্থা আইক্যান ন্যানো কত বছরের সংস্থা? আইক্যান ন্যানো 17 বছরের আমাদের আজকে পদার্পণ করলো। 2007 সালে 2007-এ ডক্টর কালাম ভিশন স্টেটমেন্ট দিয়েছিলেন। 2007 থেকে আজকে 2024, 17 বছর চলছে আমাদের কোম্পানি কলকাতায় বারুইপুরের কাছে গোবিন্দপুরে। ন্যানো টেকনোলজি ব্যবহার করার ফলে সাধারণ মানুষ আইক্যান Hello Kolkata, live with iCan Nano. iCan Nano, a 17 years old company founded by Dr. Arup Chatterjee. সুবিধা হবে। Please start, sir. আচ্ছা, ঠিক হলো না? Hi, I am Manoj Singhal, Director of API Industry, Keshav Plywood Industry, based in Jaipur and office in my Delhi. मुझे अप्रोच किया मिस्टर चटर्जी ने, द नैनो कंपनी ने। बहुत इनका प्रोडक्ट बहुत बढ़िया है, जैसे इन्होंने बताया मुझे। पहले आके मिले, अप्रोच इन्होंने किया, उसके बाद फिर हम यहाँ पे आके कल फैक्ट्री विजिट भी की। काफ़ी चीज़ों में इनोवेटिव है, 550 प्रोडक्ट ये ला रहे हैं। तो हमारे वो इंडस्ट्री में फायर प्रूफ के लिए इन्होंने मैं अप्रोच किया कि फायर प्रूफ करते हैं। কাটুঙ্গা ব্র্যান্ডের চা এখন খুচরো বাজারে প্রবেশ করেছে। B&A লিমিটেড অ্যান্ড B&A গ্রুপের কাটুঙ্গা ফ্ল্যাগশিপ কোম্পানি ভারতের শীর্ষস্থানীয় লিকার চা উৎপাদনের মাধ্যমে অসমের একটি গোলাঘাট জেলার মহিমা স্টেট অধিগ্রহণ করেছে। কয়েক দশক ধরে বাজারে জনপ্রিয় উচ্চমানের কালো চা অন্যান্য কোম্পানি এবং নিলামের মাধ্যমে কাটুঙ্গা এত বছর ধরে বিক্রি করে চলেছে। এখন বাগানের তাজা নন ব্লেডেড চা আকর্ষণীয় ব্র্যান্ড প্যাকেজে খুচরো গ্রাহকদের কাছে পাওয়া যাবে। গোটুঙ্গা টি, এটা তৈরি হয় গোটুঙ্গা টি ফ্যাক্টরি। এটা অবস্থিত হচ্ছে আপনার আপার আসামে জোরহাট জেলায়। তো আমাদের এই কোম্পানিটা স্টার্ট করেছে 1915 সালের কোম্পানি। আমরা অলওয়েজ অকশানে বিক্রি করেছি। এই চায়ের মাহাত্ম্য হচ্ছে, এটা হচ্ছে সিঙ্গেল অরিজিন চা। তার মানে কি, আমাদের এখানে কোনো মিক্স নেই। আমরা ডাইরেক্ট ফ্যাক্টরি থেকে চাটা তৈরি করে আমরা কনজিউমারদের জন্য আমরা পাঠিয়ে দিচ্ছি।
এই প্রচেষ্টা আগে কেউ করেছে বলে আমার মনে হয় না, কিন্তু আমরা এটা শুরু করেছি একটাই কথা ভেবে যে আমরা একটা ভালো চা আমরা আমাদের লোক মানে যারা চা খেতে ভালোবাসেন তাদের জন্য আমরা একটা দিতে পারবো। কারণ এই ধরনের চা চট করে আপনার যে কোনো জায়গায় পাওয়াটা খুব মানে পাওয়া যায় না আর কি। আর সেকেন্ডলি আমি আরও একটা কথা না বলে পাচ্ছি না, যে আমরা এই যে উদ্যোগটা হয়েছে আমাদের বা এই আইডিয়া সব কিছুর জন্যে আমরা আমাদের ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর ধ্রুবজ্যোতি দোয়ারা, উনি এখন আসামে আছে, ওনার নামটা না করলে এটা সম্পূর্ণ হয় না। কেন কি ওনার প্রচেষ্টা এবং ওনার উদ্দীপনাতে আজকে আমরা এতদূর এগিয়ে এসেছি, এবং আপনাদের সহযোগিতা পেলে আমি মনে করি যে আমরা আরও এগিয়ে যেতে পারবো। এটা আসামের চা। আচ্ছা, আপনাদের চা কিসের জন্য বিখ্যাত? মানুষকে কি আমাদের এটা সিটিসি চা এবং এটার আপনার লিকার খুব ভালো হয় এবং কালারটা খুব ভালো হয়। আপনারা নিশ্চয়ই দেখেছেন এখানে আমাদের দুধ চাতে লিকার এবং কালার জেনারেলি আমাদের এটা মহারাষ্ট্র এবং গুজরাটে ভীষণভাবে চলে। এবং আমি আপনাকে বলতে পারি, আমি চায়ের মার্কেটিং করতে গুজরাটের প্রত্যন্ত গ্রামে গিয়ে আমি গোটুঙ্গা টি এস্টেটের নাম করেছি। তারা আমাকে বলেছে, আরে আপনি গোটুঙ্গা থেকে এসছেন? তারা জানে না আমি কোন কোম্পানি, কিন্তু গোটুঙ্গার নামটা তারা জানে। 2021 থেকে ইন্ডিয়ান ব্যাটিং অর্ডার, ভারতীয় যে রেজিস্টার্ড ব্যাটিং অর্ডার হয় অকশানে, তার মধ্যে আমরা হচ্ছি 1 নম্বর গোটুঙ্গা চা। এটা অল ইন্ডিয়া অকশানেতে আমরা 1 নম্বর গত 3 বছর ধরে আমরা 1 নম্বর। সুতরাং বুঝতেই পারছেন সারা ভারতবর্ষের লোক অকশানেতে কিনছে, সেখানে আমরা 1 নম্বর। সুতরাং আমাদের গুণগত মানটা আমাকে নিজেকে বলতে হবে না, আপনারা চাটা টেস্ট করলে আপনারা নিজেরাই বুঝবেন যে আমাদের গুণগত মানটা কী। সমস্ত দোকানে অ্যাভেলেবেল পাওয়া যাচ্ছে? হ্যাঁ, আমরা চেষ্টা করব যারা ইন্টারেস্টেড হবে তাদের দেওয়ার জন্যে, কিন্তু আমাদের কথা হচ্ছে যে আমরা নিজেরাও কোনো সেরকম প্রফিট রাখেনি। কারণ আমরা আসামেও এটা অলরেডি চালু করেছি। 31শে মার্চ আমাদের ফাউন্ডার চেয়ারম্যান হেমেন্দ্র প্রসাদ বড়ুয়া, উনি কোম্পানির মালিক ছিলেন, ওনার 98তম জন্মদিনে আমরা এটা জোড়াটে চালু করে। আমরা কেনাকাটা করতে ভালোবাসি, সে কথা মাথায় রেখে তৈরি হয় বিভিন্ন ব্র্যান্ড এবং দোকান। তার মধ্যে এখন অনলাইনে হাতের কাছে সব পাওয়া যাচ্ছে, তেমনি একটা ব্র্যান্ড ভেন্ডার ট্রেন। এতদিন ব্র্যান্ডের ওনার ওয়েন্ডেলা ব্যানার্জি ভেন্ডার ট্রেন ব্র্যান্ডকে অনলাইন প্ল্যাটফর্মের মাধ্যমে সীমিত রেখেছিল। মানুষের ভালোবাসা এবং ব্র্যান্ডের চাহিদার বৃদ্ধির কারণে পয়লা বৈশাখে নিউ টাউনের বুকে উদ্বোধন করলো তার ব্র্যান্ড শপ ভেন্ডার ট্রেন। ইউনিক কালেকশন, সব ধরনের ওয়েস্টার্ন পোশাক, টপ, স্কার্ট, গাউন এবং কোঅর্ডিনেট সেট রয়েছে। দোকানের ঠিকানা এই 128 স্ট্রিট নাম্বার 94, অ্যাকশন এরিয়া 1, নিউ টাউন। খুব নাম শুনেছি আমি, তো শুনেই আমার এখানে আসা। তো আপনি কি দেখান আমার অনুযায়ী ওয়েস্টার্ন ড্রেস কি ভালো কালেকশন আছে? ওকে, এটা এন্টায়ারলি স্টোরটা আমার ওয়েস্টার্নের আছে। এটা এখানে টপস আছে, এখানে ড্রেসেস রয়েছে, এখানে শ্রাগস রয়েছে, এখানে লং গাউনস রয়েছে, পার্টি ওয়্যার আছে, অল ইন ওয়ান কোট সেট আছে, ঠিক আছে। আর আমার যেটা ব্র্যান্ডের বৈশিষ্ট্য বলতে পারি আমি, এগুলো খুব রিজনেবল প্রাইসে আছে। মানে এখনকার ট্রেন্ডে যেটা রিজনেবল আর বেস্ট হচ্ছে তোমার কি বলে স্টাইলাইজ করবে, প্লাস তোমার পকেট ফ্রেন্ডলি। টপসের স্টার্টিং রেঞ্জ আমার এখানে 450 থেকে আছে। অল আর ফ্ল্যাট এখান থেকে ব্র্যান্ডটার নাম হচ্ছে ভেন্ডার ট্রেন। উদ্বোধন আজকে হলো, কিন্তু অনলাইনে আমি লাস্ট 1.5 ইয়ার্স ধরে ছিলাম। কি নাম আছে? ভেন্ডার ট্রেন্ড। ফেসবুক? হ্যাঁ, ফেসবুক, ইনস্টাগ্রাম সবেতেই ভেন্ডার ট্রেন্ড বলেই আছে। হঠাৎ করে মনে হলো যে এখন অনলাইন ছাড়াও অফলাইনেও আসার? হ্যাঁ, অ্যাকচুয়ালি আমি এত সাপোর্ট পেয়েছি ডে 1 থেকে কাস্টমারসদের। তাদের বক্তব্য ছিল যে আমরা তো অনলাইনে তোমাকে দেখে নিতে পারি, এখন যদি আমরা পরে আরও বেশি শপিং করতে পারি, যদি এরকম কোনো শপ থাকে যেখানে গিয়ে আমরা দেখে নিতে পারবো। তো সবাই আমরা উইন্ডো শপিং করতে ভালোবাসি বা দেখতে স্টোরে যেতে ভালোবাসি, তো সেজন্যই এটা আমার চিন্তা ভাবনা করা। এবার যার পছন্দ হবে সে
একটু ট্রায়াল দিয়ে এক্স্যাক্টলি, মেন হচ্ছে ওয়েস্টার্ন ড্রেসটা ট্রায়াল দিয়ে দেখে নিতে পারলে, কারণ আমরা মিন্ত্রা বা অন্যান্য সাইট নাম করছি না, যখন নিয়ে ফেলি সেগুলো তারপরে অনেক সময় আমাদের পছন্দ হয় না, বাট যখন স্টোরে এসে ট্রায়াল দিয়ে নিই তখন অবশ্যই মন খুশি করে নিয়ে যেতে পারি। দেখা গেলে কোনো একটা অকেশনে রয়েছে, হ্যাঁ। একদম চটজলদি চলে আসবে। একদম, এটার অ্যাড্রেস আছে এই 128 স্ট্রিট নাম্বার 94, এটা বিজনেস ক্লাবের নেক্সট গলিটাতেই রয়েছে। কোন বয়সীদের আহ্বান জানাবো? আমি তো 8 থেকে 80 আমার রেঞ্জ, কারণ আমার প্রচুর কাস্টমার একটু আগে নিয়ে গেছেন, উনি 65 ইয়ার্স ওল্ড, সো আই এম ব্লেসড যে আমার কাস্টমার রেঞ্জ কিন্তু 8 থেকে 80। মানে আমার এই কালেকশনসটা গাউন আছে, লং কুর্তি টাইপ জিনিস রয়েছে, প্লাস ওয়েস্টার্ন তো রয়েছেই। মনের দিক থেকে নিয়ে যায়। এক্স্যাক্টলি। কি মনে করছেন যারা ড্রেস পরবে তাদের আরো কি বাচ্চা লাগবে? নট দ্যাট, মনটা সবসময় আমরা ছোট হতে মনের দিক থেকে কচি থাকতে পছন্দ করি, তো ড্রেস একটা এমন জিনিস যেটা পার্সোনালিটি রিফ্লেক্ট করে। আমি মনে করি ড্রেসের কোনো বয়স হয় না, মনেরও কোনো বয়স হয় না। শুধু কি ওয়েস্টার্ন কালেকশন? হ্যাঁ, আপাতত ওয়েস্টার্ন। বিদ্যালয় শিবপুর হাওড়ার একটি প্রখ্যাত আবাসিক হোম, যেখানে 26 জন ছেলে বয়স 8 থেকে 17 বছর পড়াশোনা করছে। দুর্ভাগ্যবশত তারা সবাই পিতৃমাতৃহীন। প্রোটেকশন কাউন্সিল সিআরপিসি ওয়েস্ট বেঙ্গল রাজ্যের 22 জন সদস্য এবং 5 জন নতুন ভলেন্টিয়ার্স নিয়ে 13ই এপ্রিল এই হোমে আয়োজিত হয়েছিল সোশিও কালচারাল ওয়েলফেয়ার অ্যাক্টিভিটি। সির সদস্যরা বাচ্চাদের সাথে আনন্দ উপভোগ করতে করতে তাদের মধ্যাহ্নভোজের আয়োজন করেন। তারপরে ছিল আনন্দানুষ্ঠান। বিশেষ আকর্ষণ ছিল অসিত বাবুর ম্যাজিক শো। অসিত নিজে একজন সিআরপিসির মেম্বার। একরা বেশ কিছু ইনডোর গেমস, যোগা ম্যাট এবং সিআরপিসির চিহ্নযুক্ত টি শার্ট সবাইকে প্রদান করেন। বাসুদেব পাল ও আশিস বসাক। হ্যালো কলকাতা। বিবেকানন্দের সে বিখ্যাত উক্তি, জীবে প্রেম করে যেই জন সেই জন সে বিচে বিশ্ব। এবং ওয়েস্ট বেঙ্গলের বর্তমান অভিভাবক মাননীয় শ্রী নিলয় চ্যাটার্জি মহাশয় তৎসহ আমার বিভিন্ন অফিসার যারা আছেন, বিশেষ করে যারা পুরাতন মেম্বার চন্দ্রভান সিং, মুন্ডু রায়, শুক্লা ম্যাডাম, নিউ মেম্বার অসিত কর্মকার, অসিত দাস, দাসু এবং হিমাদ্রি সেন, অভিষেক বেরা, মুকুল শেখ, আন্দারুল, সোনালী বেগম, যারা সকলে আছেন, সমীর ঘোষ, সবাইকে আমার সিটিজেন রাইট প্রোটেকশন কাউন্সিলের পক্ষ থেকে আন্তরিকভাবে উষ্ণ অভিনন্দন। আমরা একটা বৎসর অতিবাহিত করেছি, আগাম বৎসরের জন্য, ভালো থাকার জন্য, সুখ সমৃদ্ধিতে থাকার জন্য আপনাদেরকে সংগঠনের পক্ষ থেকে উষ্ণ অভিনন্দন জানাই। সেই সাথে সাথে আজকের অনুষ্ঠানে যারা আমন্ত্রিত অতিথি আছেন, বিশেষ করে আইনজীবী নিহার রঞ্জন মণ্ডল, আলিপুর কোর্টের একজন পেশায় আইনজীবী, তার ওখানে আমরা অনেক প্রোগ্রাম করেছি। সেই সাথে মধুরিমা রায় চৌধুরী, তার একটা এনজিও আছে বেহালায়, উনি আজকের অনুষ্ঠানের আমন্ত্রিত অতিথি। শুভম রায় চৌধুরী এবং শৈলেনবাবু মধুছন্দা রায় চৌধুরী। আমরা যথাসময়ে চিঠি করেছিলাম, আমাদের স্টেট ডাইরেক্টর চিঠি দিয়ে তাদের ইনফরমেশন জানিয়েছিল, কিন্তু ওনারা কোনো কারণে ওদের ট্রান্সপোর্ট প্রবলেম এবং আমাদের এখানে কিন্তু এখন 3-4 জন নতুন মেম্বার এসছেন, যে তাদের মধ্যে ইনটক্সিকেটেড পার্সনকে কী করে রিহ্যাবিলিটেশনে পাঠিয়ে কিভাবে তাকে মোটিভেট করে তাকে এই ইনটক্সিকেশন ছাড়ানো যায়, সেই জায়গাও আমাদের এখানে আছে। তো যাই হোক, আমরা আপনাদের সবাইকে ধন্যবাদ জানাবো এবং সবাই এখানে কমিটমেন্ট করুন যে এখানে যাতে আমরা সবাইকে নিয়ে আসতে পারি। তরফ থেকে আপনাদের এই ছোট্ট আছে অনেক মান্না তাহলে কমে যাবে।
হ্যালো কলকাতা লাইভ উইথ পৃথা নস্কর। আজকের খুব ভালো একটি উদ্যোগ, যদি এই উদ্যোগ সম্বন্ধে প্লিজ বলেন আপনি। হ্যাঁ, নমস্কার, আমি পৃথা। আজকে আমাদের 10 বছরের সেলিব্রেশন আমরা করতে যাচ্ছি সৃজনী কলা চক্রে। এখন এই মুহূর্তে যে প্রোগ্রামটা, নাচের প্রোগ্রাম বিভিন্ন দলে বহু সময় হয়, কিন্তু যেটা সমস্যা হচ্ছে যে আমরা যেটা নতুন করে তৈরি করার চেষ্টা করেছি সেটা হচ্ছে আমাদের এই 3 ঘন্টায় রেকর্ডেড কিচ্ছু বাজবে না, পুরোটাই লাইভ। ফ্যান্টাস্টিক। আমরা পুরোটা লাইভ করবো এবং আমরা চেষ্টা করেছি যে সবাই নামি দামি শিল্পী এনে নিজেদের মঞ্চ ভরান, কিন্তু আমরা চেষ্টা করেছি যে সমস্ত ছেলেমেয়েরা মঞ্চ পায় না, মঞ্চে সম্ভব নয় তাদের মঞ্চ করা, সেই সমস্ত প্রতিভাবান ছেলেমেয়েদের মঞ্চ দেওয়া। একটিবার পৃথার সম্বন্ধে শুনি, তার কত বছরের ডান্স কেরিয়ার? আমার 33 বছরের নৃত্য জীবন এবং আমার সংস্থার এটা 10 বছর পূর্তি। এটা শুরু হয়েছিল দক্ষিণ 24 পরগনার বজবজের একটি ব্যঞ্জন হেরিয়া বলে একটি মফস্বলের একটি গ্রাম থেকে, যেখানে আমার বাড়ির উঠোনে এটা প্রথম শুরু। আস্তে আস্তে সে নিজের পায়ে দাঁড়াতে পেরেছে, জানি না কতটা দাঁড়াতে পেরেছি, তবে তার মধ্যেই সবাইকে আনন্দ দিতে পারি কাজ করে, এটুকুখানি বলতে পারি। আর আপনার সেন্টারের কনিষ্ঠতম যিনি নৃত্যশিল্পী, তার বয়স কত? সিনিয়র মোস্ট তার বয়স? কনিষ্ঠতম যে তার বোধহয় 2.5 বছর, আর সিনিয়র মোস্ট বোধহয় 38। Fantastic. Hello Kolkata live with Pritha's Academy, a center that has been running with excellence for more than 10 years. আমাদের শুরু হতে হবে। নমস্কার, আমি ঋষি পণ্ডা। আজকে সৃজনী কলাচক্র 10তম বার্ষিক যে অনুষ্ঠান, তাতে আমি সলিল চৌধুরী 7টা গান করছি। তো আমাকে 3 মাস আগে পৃথক। নমস্কার, আমি সুজয় নীল। সৃজনী কলাচক্রের এই যে অনুষ্ঠান, এটা আমার কাছেও অন্তত পক্ষে একটা নতুন কিছু, কারণ এইভাবে লাইভ Pritha Nashkar on stage, the conceptualizer of the program. আমি রেখা রায়, পৃথা সৃজনী কলাচক্রের কর্ণধার। পৃথা আমাদের খুব স্নেহের পাত্রী। আজকে ওদের 10 বছর পূর্তি অনুষ্ঠান হচ্ছে, অতিথি শিল্পী হিসেবে বলা যায়। আমরা চাইছি আজকের অনুষ্ঠানে সকলে আসুন, সবাই দেখুন। ঠিক ধরেছেন, আমরা রবি ঠাকুরের কথাই বলতে চাইছি। তিনি বাঙালিকে নোবেল আস্বাদন করিয়েছেন। আমি সুকুমার ঘোষ বলছি। এদের কাজের ধারাটাই অন্যরকম এবং আমি বিশ্বাস করি যে আজকের অনুষ্ঠানও একটা অন্য রকমের মাত্রা পাবে, বিশেষত এখানে সলিল চৌধুরী, সত্যজিৎ। সবার বাড়ি কোথায়? সব বিভিন্ন ব্রাঞ্চ থেকে আসে। প্রখ্যাত মাসিক সাহিত্য পত্রিকা সমাজধারার অনুষ্ঠান আয়োজিত হয়েছিল অবনীন্দ্র সভাঘরে। মুখ্য সম্পাদক ও সম্পাদিকা সোমনাথ ও সুজাতা ঘোষের নেতৃত্বে সমাজধারার এই অনুষ্ঠানে অংশগ্রহণ করেছিলেন বিশিষ্ট বুদ্ধিজীবীরা। সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছিল হ্যালো কলকাতা। অনুষ্ঠানে ছিলেন ডাইরেক্টর অফ রোটারি ক্লাব অফ কসবা প্রফেসর ডক্টর সিদ্ধার্থ ঘোষ, কালচারাল কনভেনার সঙ্গীতা দাস, ইন্টারন্যাশনাল লিটারারি ফাউন্ডেশনের অ্যাডমিন অনুরাধা চক্রবর্তী এবং হ্যালো কলকাতার কর্ণধার সোশ্যাল ইনফ্লুয়েন্সার আশিস বসাক। ববিতা গাঙ্গুলি এবং সংঘমিত্রা সাহা পরিবেশনা করেন কবিতা। প্রত্যেক গুণীজনকেই মেডেল, সার্টিফিকেট এবং মিষ্টি দিয়ে সম্মানিত করেন সোমনাথ ও সুজাতা সমাজধারার পক্ষ থেকে।